আচ্ছা, বাপ্পি বলে শিক্ষিত, হ্যাঁ বলে জাহাঙ্গীরনগর নাকি কোন কোন কুড়ু থেকে বলে হ্যাঁ বলে কি পুরা বলে বাই করছে। তা আমি যেটুক জানি যে ও তো মনে করেন যে প্রাইমারি স্কুলের যে বারান্দা সেটাও যায় নাই। হ্যাঁ, না দেখেন, একটা পড়াশোনা করা আলা মানুষ কিভাবে অনার্স আর ডিগ্রির ভেদাভেদ জানে না, আমি আসলে বুঝি না বা জানি না। আর সে এমনই মানে বাপ, হ্যাঁ, সে এমনই বাপ, নিজেরে কত বড় হারামজাদা হইলে আবার আয়া কইতাছে কয় আমি আমার মেয়েরে সেরকমভাবে মানুষ করছি। এই ফটকার পোলা, এ ফটকার বাচ্চা, তুই কেমনে গিয়া ওরে ছোটবেলার থেকে মানুষ করছিস, যেখানে তোর বইনে কইছে এক কথা, তোর মা কইছে এক কথা, হ্যাঁ, সেইখানে গিয়ে আবার তোর বউ গতকালকে কয়ে গেল আরেক কথা, তুই আবার তানজিলারে কোন সময় গিয়া মানে ছোটোর থেকে মানুষ করছিস, বড়োভাবে মানুষ করছিস। তা ছোটোর থেকে মানুষ করলে পরে তোর মানে এখন কইতে হয়, মুখটা খারাপ করতে হয়, তুই ছোটোবেলার থেকে কষ্ট করে মানুষ করলে পরে তা তোর মাইয়া পদ্মার ছড়ে করিম ব্যাপারীর ওইটা খাইছে, ওই কলাটা খাইছিল, এই কলা খাওয়ানোর লেগে করিম ব্যাপারীর কাছে রাখছিলি। শালা গন্ডা মূর্খ জানি কোথাকার জানি। আচ্ছা, না দেখেন, আমি চাইতেছিলাম না যে কোনো বাজে কোনো কথা কইতে, হ্যাঁ, মানে আমি খুব সঙ্গম করে আইছি, সঙ্গম। তারপরে গিয়া খুব ইয়া করে আইছি, কি জানি বলে, আরে ওটা কি জানি বলে, খুব স্ট্রাগল করে আইছি যে কিছু কম না, কিন্তু আর না কয়ে তো পারতাছি না। যে কয় যে মাইয়া আমার এখন অনার্সে ভর্তি হয়েছে, তা ওর মাইয়ার বলে এত খোঁজখবর ওই ফকিনিরায় রাহি, খয়রাত্তাটায় রাহি। তা এই খয়রাত্তাটা জানে না যে ওর মাইয়া আসলে অনার্সে ভর্তি হয়েছে না ডিগ্রিতে ভর্তি হয়েছে, মানে ওর দুধ মাইয়া জানে না। হ্যাঁ, যে ওর দুধ মাইয়া যে ডিগ্রিতে ভর্তি হয়েছে ও কি এটা জানে না? এই ছাগলের কথা শুনলে বিশ্বাস করেন আমার কেন জানি মেজাজ 100 ডিগ্রির উপরে উঠে যায়। আচ্ছা চলেন, আমি আজকে আপনাদের সাথে কিছু কমেন্ট পড়বো। কমেন্টগুলো অনেক বড় বড়, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার না করলে হয় না, কারণ সবাই খুব কষ্ট করে কমেন্ট করে আমার কাছে। তো ভাবলাম যে আমি কমেন্টগুলো পড়ি। আর আপনারা কিন্তু আপনাদের কথা রাখেন, আপনারা কিন্তু আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিন। দেখেন, বিনোদন যদি পাইতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমি যে থাম্বনেলগুলো দিতেছি আপনারা ব্যাক টু ব্যাক পছন্দ করতেছেন, এটা আমার কাছেও ভালো লাগতেছে। যখন আপনি একটা তরকারি রান্না করবেন, সেই তরকারিটা খায় যখন মানুষ প্রশংসা করবে তখন আপনার নিজের কাছেই ভালো লাগবে। তো আমার কাছেও সেমনি ভালো লাগে। তো প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু আপুরা, হ্যাঁ হ্যাঁ, যাও, তোমাকে ভালোবাসা দিলাম, ভালোবাসা কচি শস্যা, যাও, তোমাদেরকে ভালোবাসা দিয়ে দিলাম। তোমরা সুন্দর করে লক্ষ্মী বাচ্চার মতো সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও। চলো আমরা কমেন্ট পড়ি। বিসমিল্লাহ করে শুরু করলাম। তো প্রথম কমেন্ট লিখছে, আপু আমার দুষ্টু মনে ছোট্ট একটা প্রশ্ন উঠেছে। এই যে মাহিনুর কাজলা দিদি বলে কাঁদতে কাঁদতে একখান রিলস আর 2খান ভিডিও দিল, তো কাজলা দিদি তাবিয়াকে পেয়ে বুকে নিয়ে একখান চুমা দিছিল কি, নাকি কাজলা দিদি চুম্মাচুম্মি শুধু দুধ বাবার সাথেই করে? আরে বাপ্পি, তুই যদি আরো 15 বছর আগে মাহিনুর বেগমকে একটা লাথি মেরে ঘর থেকে বের করে দিতি, তাহলে সোশ্যাল মিডিয়ায় আজকে তোর দুধ নিয়ে পাবলিক টানাটানি করতো না। প্রশ্ন তো দেখি আরেকটা আসছে, আফার বয়ান শুনে দুধ ফুপু কোন প্রক্রিয়া জানায় নাই? আসলে দুধ ফুপু আছে এখন ভয়। কেন ভয়ে আছে? যে দুধ ফুপু চিন্তা করতেছে যে সাবিনার কাছে যেই লিঙ্কশিংগুলো আছে, যেই অন্য বেড়ার সাথে আকাম কুকাম করছে, এই লিঙ্ক ধরে যদি তার জল্লাদ বায়ের বউরা টান দেয়, হেলে তো এই যে হিজাবটা পইরা আয়া সবার সামনে দরবেশ সাইজা যে নীতিকথা কয়, শান্তিনিকেতনী ভাষায় যে বড় বড় লেকচার দেয়, এই লেকচার কি আর দিতে পারবে? বেচারি আছে দোটানার মধ্যে। হের এখন তো মনে হইতাছে যে ওই যে ইডা কারে জানি হ্যার ভাইয়ের বউ, এই যে কোনো মহিলা রোস্টারের ইডা ঢুকাই দিতে চাইছিল, মনে নাই আপনাকেও? তা আমার তো মনে হইতেছে যখন এই ইডা হ্যার নন্দের মানে দুধ ফুবু আছে না, তানজিলার দুধ ফুবু, সে দুধ ফুবুরে ঢুকায় দেয় নাকি, এই ব্যবস্থা করতেছে। যাই হোক,
তো সেকেন্ড আরেকটা কমেন্ট পড়ি। কমেন্ট লিখছে, এই একই জনই লিখছে, ব্রাদার লিখছে যে আপনাদের রোস্টারদের বাসার ঠিকানা আফাই চাইছে, পাশাপাশি আফার নিজের বাসার ঠিকানাও দিছে। আপনাদের উচিত পায়ের পচা জুতা দিয়ে মালা বানিয়ে আফার ঠিকানায় যে আফার মেয়ে আর আফার দুধ জামাইয়ের গলায় একটা করে মালা ঝুলিয়ে দিয়ে আসা। একজন রোস্টার আফা গতকালের লেকচারের আংশিক ফুটেজ শেয়ার করেছেন। সেখানে আফাই বলতেছে যে সে নাকি তানজিলাকে ফোন করে বাসায় আসতে বলছিল, আর তানজিলা তাকে বলেছে যে তার পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হলে আসবে। এই সামান্য ঘটনাকে নাকি আপনারা, মানে আমরা আর কি, ডিভোর্স পর্যন্ত নিয়ে গেছেন। আমার কথা হচ্ছে, ঘটনা যদি সামান্যই ছিল তাহলে কেন এই সামান্য ঘটনাকে আফা অসামান্য বানালো? আচ্ছা শুনেন, আমি একটা কথা বলি। এখানে আপনারা আফা বলতেছেন, এখানে আফা হবে না, নানি হবে, ঠিক আছে? নানি ডাকবেন, বলে দিলাম, নানি ছাড়া কোনো কথা হবে না। আর নানি না ডাকলে এরপর থেকে কোনো কমেন্ট পড়বো না, কারণ এটা রেস্ট্রিকশন আমার উপরে আইসা গেছে যে আপু নানি ডাক শুনতে চাই, নানি কবা, কোনো আফার নেই। আচ্ছা যাই হোক, তারপরে গেছে যে নানি কেন মেয়েকে নিয়ে, আমিই পড়তাছি ওখানে আফা লেখা, আমি নানি বলে ডাকবো। লিখছে যে নানি কেন মেয়েকে কাজলা দিদি বানিয়ে রিলস দিল, মেয়েকে নিয়ে 2-3 দিন ধরে ঘ্যানর করে এখন বলছে ঘটনা সামান্য ছিল। এখন সব দোষ রোস্টারদের। নানির এখন খাওয়া দাওয়া শেষ, তাই নানি মুখ মুছে ফেলছে। লেসু গাছের সাথে নানির পা বেঁধে মাথা নিচের দিকে ঝুলিয়ে পেয়ারা গাছের কচি ডাল দিয়ে ফাত ফাত করে নানিকে পা থেকে মাথা পর্যন্ত ঝাড়া পোছা করা উচিত। নানির এইসব আবোল তাবোল কথায় কান্না দিয়ে নানিকে ওয়াশ করা জারি রাখেন। সামান্যতম সহানুভূতিও যেন এই শেয়ানা নানিকে না দেখানো হয়। ওর মতো 13 হাঙ্গাল্লা নানিরে কিসের সহানুভূতি দেখামো? খালি কইছি যে তুই ওই মানুষের পোলাইন নিয়ে কিছু কইব না, ওর পোলাইন নিয়ে কিছু কওয়া হইব না। ও গিয়া এখন যখন ধরা খাইছে, যখন জালে আটকা গেছে, এখন আইসে গিয়া কইতে যে আপনারা বললেন না, এইটা নিয়ে ঘাটাঘাটি করেন না। ওই মানুষের ও এখন ধরা খাইছে দেখা, হ্যাঁ, ওনার যখন স্বার্থ আঘাত লাগবে, ওনার যখন এই স্বার্থ শেষ হয়ে যাবে, তখন গিয়ে উনি এইগুলো আর মনে রাখবে না। সুতরাং ওনার আবার কিসের সহানুভূতি দিব? ও কোন চ্যাডের চুল লাগে যে ওরে সহানুভূতি দেখাবো? এই যে দেখেন কত বড় বাটপার তানু মণ্ডল ইয়েতে গেছে না, আজকে কুষ্টিয়া গেছে না? থামনেলটা দেখছেন? যে থামনেল, মানে মনে হইতেছে যে সাকিব থামনেল দিছে, সে থামনেলের মধ্যে কইতাছে যে পোলারে আনতে যাইয়া কি বিপদের মুখে পড়ছে, অথচ ভিডিওতে কিছু দেখাইছে, তেমন কিছু দেখাইতে পারে নাই। আমি যে খালি বলি যে এদেরকে নারায় তাকবীর কইয়া গালি দেওয়া একটা সুন্নত হয়ে গেছে না ফরজ হয়ে গেছে? ফরজই তো, মানে ফরজ হয়ে গেছে, এটা কি আপনারা বিশ্বাস করেন? আরেকটা কথা বললা নেই, যে সকল আপুরা কমেন্ট করছো, আমি কিন্তু কমেন্ট রাখছি, আমি এই কমেন্টগুলো পড়বো, তোমরা মন খারাপ করো না, হ্যাঁ? আমার একটু সময় দাও, কারণ দেখা গেছে কি যে সব কিছু একবারে কয়ে দিলে তো আর হয় না, আস্তে আস্তে বলতে হয়। তো আমি এখন বাপির যে আজকে যে ভিডিওটা দিছে, মানে গতকালকের যে ভিডিওটা কি বলে, আজকে মানে নেক্সট আরেকটা যে ভিডিও দিছে, সে তানজিলা গিয়েছে, তানজিলারে কেন ছোটো বয়স কইছে সেটা নিয়ে যে ভিডিওটা দিছে, সেই ভিডিওর মধ্যে বাপি কইতাছে যে আমার মেয়ে 21 বছর, মানে 20 বছরে পড়ছে। কেন রে, আরও 9 বছর আগের থেকে শুনতাছি যে 20 বছর কি আর কমে না আর বাড়ে না নাকি? হয় একেবারে কমাই হালা, নাহলে একেবারে বাড়াই হালা। আচ্ছা, সেদিনকে তানু মণ্ডল কইছে 21 বছর পড়ছে, এই যে পয়দা দিবস পালন করছে, সেদিনকে কইলো যে 21 বছরে পড়ছে, হ্যাঁ? এখন আবার এই বদায় কইতেছে যে 20 বছর। চিন্তা করেন, বলে কয় কথা কয় এরা, হ্যাঁ? হুদা কামে বলে মেজাজ খারাপ হয়ে যায়গা, আর তো কয় যে হ্যাঁ করে গালি খামার বলে হুদা কামে মানুষের দেয়, আর বলে ও বলে বাপ, ও বাপ হয়ে বলে এরই খবর রাখছে। তুই তোর আর কোনো কথা বলার আছে? যে মা, সে মাই তো কয়ে দিছে যে তুই হচ্ছে গিয়ে দুধ মা, তোর আবার হেরা নিয়া
কি প্রমাণ করতে হইব? প্রমাণ করার তো কিছু নাই এখানে। তোর মেয়ে না, এটা 110% শিওর মানুষ হয়ে গেছে গা। এটা আর কোনো কিছু বলার নাই। ঠিক আছে, এতদিন যেই যুদ্ধ করছিলাম, যাক সফল তো হয়েছি, আলহামদুলিল্লাহ সফল হয়েছি। এখন এই ফটকার করে ফটকায় আইসে গিয়ে আবার ফটকামি করতে, আবার কয় যে আমি কইছি ছোটো, আমি ওই অর্থে ছোটো কই নেই, আমার মেয়ে তো হেনে হেনে কাম, মানে ঘরের কাজ করে না, এই করে সেই করে। আমার মেয়ে রান্না বাড়া করে কিন্তু বেশি করে না। আর গিয়ে যদি স্টাবলিশ হয়, দুইজনেই তো স্টাবলিশ হইব, তাহলে এটা ছেলের মার জন্য ভালো না? আচ্ছা, যারা জব হোল্ডার, যারা জব করে, হেরা কি নিজের সংসার সামলে তারপরে সব কাজ করে না? করে না কিচ্ছু। এই যে তোর দুধ মাইয়া করে না কিচ্ছু, কোনো কাম করে না, কোনো কাজ করে না, খালি আরো দিন গেলে ঘুমায় আর যাইয়া এই একটু তেলের যায় একটু ইয়া করে, প্রমোশন করে, এই করে সেই করে, এইডি কাম, এডি সংসার। আবার কয় ছোটো, তুই যে থাকছস, তুই যে খাটকা পাইছস, তুই জানোস না? ফকিনির পুত, তুই জানোস না? ও জানে না? ও যে তানুমণ্ডল নিয়ে কতবার যে কলা খাইছে, ওর মনে নাই? ওর কলাটা যে তানুমণ্ডলরে খাওয়াইছে, ওর মনে নাই? দরজা লাগাইয়া ও আবার ওর মাইয়া বানাইতে আইছে। এই যে বাপ্পি যেইভাবে বলতেছে, যে বলছে যে মেয়ে যদি ঘন্টার পর ঘন্টা ঘুমায় বাপের বাড়িতে, তাহলে সেখানে বলার মতো কিছু নাই। আর শ্বশুর বাড়িতে ঘন্টার পর ঘন্টা ঘুমাইলে এখানে কথা হয়, হ্যাঁ, যে জমিদারের মেয়ে আইছে, এই আইছে, সেই আইছে, হ্যাঁ, শাশুড়ি কোনো দিন মা হয় না। আচ্ছা ঠিক আছে, এটা মানলাম। তাহলে কোন শাশুড়িটা মানে? এই যে ওর যে মা ছিল, সেই মাটাও তো গিয়ে এক খেসর খেসর গ্যাসর 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 করা মহিলা ছিল। ইভেন যে ওর বউয়ের সাথে যে ওর মায়ের যে মিলতো না, হ্যাঁ, কেন মিলতো না? ওর বউয়ের কার্যকলাপের জন্য মিলতো না, ওর মা হেডি দেখতে পারতো না। তাহলে এটা কোনো শাশুড়ি দুনিয়াতে সহ্য করে? যেই শাশুড়ি বলে তিশা ছাড়া, আমার তিশা ছাড়া কথা বলতো না জীবনেও, হ্যাঁ, আমার তিশা কয়ে কয়ে মুখ দিয়ে ফেনা উড়াইতো। তো সেইখানে আমার তিশা করা মানুষ যদি এগুলো না সইতে পারে, তাহলে কোথাকার কোন লোভী সাবানা, হে লোভী সাবানা আইসা তোর মাইয়ার এত জ্বালা যন্ত্রণা সহ্য করবে কেমন? তারপরেও বহুত যথেষ্ট সহ্য করছে, যেহেতু তোর মেয়ে না ভাই, খালি মুখ দেয়া পড়ে যে তোর মেয়ে, ওর মাইয়া না, তারপরেও কিভাবে এগুলো কইতে আসে কন তো আমারে? দেখেন, আমি বলি আপনাদেরকে, আমি জানতাম বাপ্পি আসবে। কেন আসবে মানে এটা আমি আপনাদেরকে সহজেই বলে দিছি, যে এদের যখন কোনো সিরিজ চলে বা এরা যখন ধুপধাপ করে আসবে, তখনকার গিয়ে এদের ভিডিওর কমেন্ট সেকশন খোলা থাকবে। যত বিতর্কিত কমেন্ট আছে সেইগুলো নিয়ে তারা আবার সিরিজ বানাবে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। সেটার ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু বাপ্পি যেদিন সেই ভিডিও দিছে, সেই ভিডিও হিট হয়েছে। হিট হওয়ার পরে কিন্তু এই যে সেকেন্ড আবার তানুমণ্ডল যেদিন গেছে, সেই ভিডিওটাও কিন্তু আপলোড দিছে। চিন্তা করছেন? সেখানে আবার উত্তরগুলা কী কী দিছে সেটা আপনারা দেখতে পারছেন। এখন আমার কথা হইল যে তোগো ভিতরে এত চুরি ছেঁচড়ামি, এত কাহিনী কেন? তোরা ইউটিউবে 7-8 বছর ধরে আইসোস, ভালো কথা, তোরা তোদের মতো লাইফ লিড কর, তাতে কারো কোনো আপত্তি নেই। কিন্তু যখন আসবি তখন আসবি, সেখানে সিরিজ বানিয়ে আসতে হবে কেন? আমার কাছে কেন জানি এটা মনে হয়ে যাচ্ছে যে বাপ্পির যে এতদিনের একটা গ্যাপ ছিল, হ্যাঁ, ভিডিওর যে এতদিনের একটা গ্যাপ ছিল, যে আসে না, এতদিনের একটা গ্যাপ ছিল, এই তানুরে আয়না সেরা, ও দুধ মাইয়ারে আয়না সেরা এটার গ্যাপটা পূরণ করছে। এদের চ্যানেলের যখন ভিউজ পড়ে যায় বা ভিউজ হয়ে যায়, তখনকার গিয়া এরা নানান কর্মকাণ্ড করে, খুব ভালোবাসা দেখায়, খুব আধিক্যতা দেখায়। এদের মতো ভালো, এদের মতো সুশীল তখন আর কেউ হয় না। শোনেন, এই যে IELTS করছে, হ্যাঁ, এই কথা কইছে গিয়া বদা বাটপারে কইছে, ঠিক আছে? বদা বাটপার তার গতকালকার ভিডিওতে কইছে যে আমার জামাই IELTS করছে একবারে, মানে প্রথমেই যে প্রশ্ন করছে সেই প্রশ্ন একবারে উত্তর দিছে, সেইখান থেকে 6+ পাইছে, পয়েন্ট পাইছে 6+। আচ্ছা, তাহলে এই IELTS করা জামাই, এই জামাই প্রবলেমটা ঠিকমতো উচ্চারণ করতে পারে না, সে সেইখানে কি উত্তরটা দিছে, ওইটার একটু আমাগর একটু দেখাক, আমরা একটু জাতি হিসেবে দেখতে চাই যে কি দেখাইছে। হ্যাঁ, আবার মানে কপাল গুণে এরকম একটা বাদাইমা জামাই পাইছে, হেডা আবার গিয়া উচ্চারণ করে যে কপাল গুণে একটা ফালতু জামাই পাইছি, সোরা জামাই পাইছি, ও যেরকম বাটপার,
ও ও যেরকম বাটপার, এই বাটপারে নিয়ে যেরকম করিম ব্যাপারীরা খুব ইয়া করে, অহংকার করে, হ্যাঁ, ঠিক তেমনিতে গিয়ে ওই যে দুদু বাবা দুদু মাইয়ার জামাইরে গলা ফাড়ায় চিল্লাইতেছে। আচ্ছা আমার একটা কথা কন্ত, এই যে তাবিয়ারে কি এরকম একটা ভাদেম্মারে দেখা বিয়ে দিত? তাবিয়ারে এই যে নিজের বোনটারে যে দিছে 10খানের খাওয়া মাল, এই 10খানের খাওয়া মাল রে তো তারপরেও দিছে একখান কামলা চমলা, তাও মানে মানুষের সমাজে কইতে আরে যে কাম কাজ করে খায় দেয়। কিন্তু আর যে দুদুমাইয়াটারে যে বিয়া দিছে কি করে খায়, কি করার আছে? এত যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়ার পরেও, হ্যাঁ দুদুমাইয়ার জামাই, হ্যার পরেও কেন বউয়ের পিছে পিছে গুড়গুড় 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 করে? এটা একটু কইতে পারেন আপনারা? আমি আপনাদের কাছে জানতে চাই, আমি জানি না, আমি এগুলো বুঝতে চাই। আমি মানে জানতে 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 এক পর্যায়ে এখন আমার এমন হয়ে গেছে, এখন আমার আর মাথায় কোনো কিছু ধরতেছে না যে এত এত যোগ্যতা সম্পন্ন মানুষ কীভাবে গিয়ে বউয়ের পিছনে গুড়গুড় গুড়গুড় করে। আমি কিন্তু আজকে বাপির যে গতকালকের ভিডিও ছিল সেই ভিডিও কইরা একটু কথা কইতাছি। তো ভিডিওর ইয়াতে একখানে যায় কইতেছে, আমি কিন্তু জানি আমার মেয়ের কষ্ট, মানে আমার দুদু মাইয়ার কষ্ট কোন হানে। তো আমার এইটুকু মেয়ে এই বয়সে অনেক চাপ নিতেছে। আচ্ছা অনেক চাপ তুমি নেওয়াইছো কেন? তুমি যদি সেরকমই প্রকৃত বাপই হয়ে থাকতা, তাহলে তো তুমি তোমার মেয়েরে বেকার ছেলের কাছে দিতে না, এত চাপ সৃষ্টি করাইতাও না। তুমি জানো না যে তোমার দুদু মাইয়ার যোগ্যতা কতটুকু? তুমি জানো না তোমার দুদু মাইয়ারে যেই ঘরে বিয়ে দিছো সেই ঘরের অ্যাবিলিটি কতটুকু আছে? আবার কইতেছে কয় যে কতটুকুই আর ভাত খেতে হারে বিয়ে দিয়ে দিছি, মানে বিয়ে দিয়ে দিছি। হ্যাঁ, কতটুকুই ভাত আর খাইতো। আচ্ছা কতটুকু ভাত খাইতো এটা তুই ভালো করে জানোস যে কতটুকু ভাত খাইতো। তুই তোর ঘরের ভাত খাওয়াইতে চাইছিলি, বাপি কিন্তু ওর ঘরের ভাত খাওয়াইতে চায় নাই। বাপি কাজের মেয়ের মতো ট্রিট করছে সবসময়। তো কাজের মেয়ে কতটুকু খাবে না খাবে এটা এটা তো তুই ভালো করে জানোস। এই বাপির বাপে এক সময় গিয়ে কইছে যে আরে বাসাতে বাই করে দিয়ে কইছে যে কাজের মেয়ে রাখতে গেলে আলাদা টাকা দিতে হবে, আমি তো এই মুহূর্তে টাকা পয়সা দিতে পারবো না, তাবিয়া আছে, এদেরকে দেখবে। ও তান আছে, তাবিয়া না, সরি তান আছে, তানের দেখাশোনা করবে, এর জন্য রাইখা দিই। তো এটা হিসেবে রাইখা দিয়েছে। তাহলে আমার কথা হইতেছে গিয়ে নিজের মেয়ে রেখে কাজের মেয়ে হিসেবে নিয়োগ দিয়ে রাখে। আর কি কি আদর যত্নে যে তানুমণ্ডলে রাখছে, এইটা তিশার পুরাতন ভিডিওগুলো হাতাইলেই দেখা যায় যে কি আদর যত্নে রাখছে রে বাবা, কাজের মাইয়ার থেকেও বেশি। এখনকার যুগের কাজের মেয়েদের তো মনে করেন কাপড় চোপড় থেকে শুরু করে তাদের স্ট্যান্ডার্ড চলাফেরা, মানে তাদেরকে দেখলেই বোঝা যায় না যে তারা কাজের মেয়ে। কিন্তু বাপের ঘরে যেমন ছিল যে কাজের মেয়ের থেকে ফকিন্নির বাচ্চার থেকেও বেশি লাগছে। ঘর মোছা থেকে শুরু করে বাথরুম ধোয়া, হান্ডি পাতিল ধোয়া, রান্না বাড়ার কাজে হেল্প করা, বাচ্চা করা, কাপড় ধোয়া, কাপড় ধুয়ে ছাদে দেওয়া, এটাই ছিল তানুমণ্ডলের নিত্যদিনের জীবনের রুটিন। হ্যাঁ, তো সেইখানে সে তার মেয়েরে কীভাবে রাখছে, কতটুক ভাত খেত, কতটুক কী করতো, এটা তো কাজের বিনিময়ে ভাত খেতো, এমন না যে হুয়াই ভাত খাওয়াইছো। সেকেন্ড হইতেছে গিয়া যে তানুমণ্ডলের বাপ ডাকন হিগাইছো কবে থেকে, আর বাপ ডাকার পারমিশন বাপি দিছো কবে থেকে? যবে থেকে তানুমণ্ডল ইউটিউবের ইনকাম ধরছে তবে থেকে তানুমণ্ডলের বাপ ডাকার অধিকার দিছে। এই সমস্ত লম্পটগিরি কথাবার্তা এখানে না করাটাই ভালো, ঠিক আছে? মানে মানুষ চাইলে বহুত কিছু কইতে পারে, মানুষ ইচ্ছা কইরা মানে কয় না, মানুষের মান সম্মান আছে বা ইয়ার জন্য গিয়ে মানুষ অনেক কথাবার্তা কয় না। হ্যাঁ, এই যে এখানে একজনে কমেন্টও করছে, অরে দাঁড়ান আমি আপনাদেরকে একটু পড়া শোনাই যে কত বড় শয়তানের বুস্কির পুঁতে, মানে কি কুমার, যাই হোক। এখানে একজনে কমেন্ট লিখছে, আমি আপনাদেরকে কয়েকটা কমেন্ট করে শোনাই। লিখছে যে শাশুড়ির 30 বছর যাদের সাথে ভালোভাবে কাটিয়ে আসছে, ভালো জেনে আসছে, তুমি তানু 2 বছরে খারাপ ভাবলে কেন? শাশুড়িকে তাদের সাথে মিশতে না করেছো, তুমি 2 বছরও ওদের সাথে ভালো করে মিশতে পারলে না। হ্যাঁ, তারপরে গিয়া 30 বছর ভালোভাবে মিশে যে ছিল চিন্তা করো। হ্যাঁ, তারপরে সাকিব চোর ও চোরের বউ তাহলে একই কথা বলে, আসলে না বলে উপায় কি? এসব পরিবারের বেটাগুলোই আসল ফাজিল, বাপ্পি সাকিব বাবু সবগুলোই কি কালপিট। বউয়ের টাকায় চলে,
এদের ইজ্জত চলে গেছে। তো এটা তুই আজকে নতুন কোনো কিছু নাকি? এই যে কমেন্ট সেকশনগুলা, এই কমেন্ট সেকশনগুলোতে ওরা ইচ্ছা মতো গাইল লাইছে, যতটুক পারছে ততটুকুই গাইল লাইছে। এই যে করছে একজনে, এক আপু, এই তানু মণ্ডলের ব্যবসা নিয়ে যখন বাপ্পি কথা কইছে তখন গিয়ে এক আপু কমেন্টে লিখছে যে আসছে আরেক বাটপার, দুদু বাবা মেয়ের বিজনেস প্রমোট করতে, ভেজাল গুড় কিনে কি ধরাটাই না খাইলাম। আবার লম্বা লম্বা ডায়লগ। ফার্স্ট অফ অল এই ইউটিউবের টাকাটাই তো হালাল না, তার উপর 2 নাম্বার ব্যবসা। আল্লাহ তাআলা কি তোদের বিবেক মনুষ্যত্ব দেয় নাই? না টাকা দেওয়ার জন্য সব কিছু খেয়ে ফেলেছিস, আল্লাহ যখন ধরবে তখন আর কিছু কাজে লাগবে না। অলরেডি তো আল্লাহ তোদের ধরে ফেলেছে, দেখিস তোর বায়োলজিক্যাল বাচ্চা যেন তোদের পাপের ফল ভোগ না করে। এই যে তানু মণ্ডল যে কইছে যে ইয়াতে ইউরোপের কোনো কান্ট্রিতে সাকিব বাদাইম্মারে পাঠাই দিলে সেখানে তো একটা আছে, খরচপাতি আছে, আমি দিলাম, তুমি দিলা, হ্যাঁ শ্বশুর শাশুড়ি তো খরচ বহন করতে পারবে না, তো ওইখানে গিয়ে তো চলতে হবে। আচ্ছা, যেই বেডা ঠিক মতো কথাই কইতে পারে না, সেই বেডা ইউরোপের কান্ট্রিতে ইউরোপে যাইব বা কোনো একটা দেশে যাইব পড়ালেখা করার জন্য, সে মানে কি কম আমি আসলে কি বলতে পারি, কি বলা যায়, মানে চাপাবাজির একটা লিমিট মানে তো থাকে, যে এই চাপাটা মারছি, এই চাপাটার থেকে এই চাপাটা কম হয়েছে বা এই হয়েছে। চিন্তা করেন আপনারা, মানে কি পরিমাণের ফটকামি করতে পারে, কি পরিমাণের লেম চাপা মারতে পারে। হ্যাঁ, আমি একটা কথা বলি, কিছুদিন আগে এক লোকে, কিছুদিন আগে না, ওই যে জুলাই 24-এর মধ্যে, জুলাই 24 সালের মধ্যে এক লোকে লন্ডন গেছে এই কাজের বিষয় বা কিছুর বিষয়, আমার মনে নেই সঠিক, 17 লাখ টাকা দিচ্ছে, শুধুমাত্র 17 লাখ কইল না জানি 22 লাখ, এই 22 লাখ টাকা দিয়া ইয়াতে গেছে, লন্ডনে গেছে। হ্যাঁ, তো গেছে, তো সেইখানে মাসে মনে করেন যে ভালো টাকা টুকা পাঠায়। আর এই স্টুডেন্ট ভিসায় যে যাবে, এই স্টুডেন্ট ভিসায় যাইতে গেলে বহুত কাঠঘর পোয়াইতে হয়। এখানে শুধু আইএলটিএস করছে এইটা কইরা যে উনি একেবারে বিদেশ পাড়ি জমায় ফেলাবে, একেবারে 6 পায়া গেছে, হ্যাঁ 6+ পায়া গেছে। এবারটা তুই জানোস 6+ কারে কয়? হ্যাঁ, এই জানোস প্রথম ধাপে পরীক্ষায় পাশ করছে, একটা 6+ পায়ে গেছে, দেবে না মানুষ সারা বছর। এই যে কীটা কইতাম আমি, এই যে প্রেসিডেন্ট ইউনিভার্সিটি আছে না, প্রেসিডেন্ট ইউনিভার্সিটি, এই প্রেসিডেন্ট ইউনিভার্সিটির পোলাপান যখন আইএলটিএস করছে, করার পরেও গিয়ে 6 নাম্বার উড়াইতে পারেনি। বুঝতে পারছেন? এটা কোথায়? এই ইউনিভার্সিটি কোথায়? এটা প্রাইভেট ইউনিভার্সিটি। এই প্রাইভেট ইউনিভার্সিটির পোলাপাইনও গিয়া 6 পায় নাই। আর যদুমধু কদু সাকিবে 6 উড়াই হালাইছে। আপনাদের কি এটা বিশ্বাস হয়? এটা কি বিশ্বাসযোগ্য হয়? চাপাবাজি আর লিম মার্কা, সস্তা মার্কা চাপাবাজি, এই ফটকা বাটপার, এই বাটপারের বাচ্চা এগিয়ে আর কি করে, মানে ভালো সাজার জন্য নিজের মহাপণ্ডিত বানায় হালায়, অথচ গিয়া মায়ে মরছে যায় ধুকে অসুখে মরছে। হ্যাঁ, নিজে আবার দায়িত্বশীল দুদু বাবা হইতে আইছে। যে আমারই এইখানে ফাতেমা জেবি নামের এক আপু পর্যন্ত কমেন্ট করছে, মানে এরা জানে। দেখেন, আমি কিন্তু বাহিরে থাকি না, বা আমি বাহির সম্পর্কে আমার এত ধারণা নাই, অভিজ্ঞতা নাই, তারপরেও কিন্তু আমার যতটুকু নলেজ আছে আমি কিন্তু ততটুকু দিয়ে আপনাদেরকে বলছি। ইভেন যারা বাহিরে থাকে তারাও কিন্তু আমার কমেন্ট করছে। এই যে আপুরাও আমার কমেন্ট করে কইতেছে যে তানু মণ্ডলের জামাই যে কি আইএলটিএসে যে 6 পাইছে, এটা আনবিলিভেবল। হ্যাঁ, নো ওয়ে। যদি এমন হইতো, কবে তানু মণ্ডল তার জামাইয়ের সাথে ইউরোপের কোনো কান্ট্রিতে যাওয়ার ব্যবস্থা করে ফেলতো। এটা একদম ঠিক কথা কইছে। কেন যে দেখেন নাই কত ঝাপাঝাপি লাফালাফি কইরা পাসপোর্ট বানাইছে, দেখেন নাই আপনারা? যেতে পারে নাই, কারণ এখানে কারণ আছে বিধায় কিন্তু এখানে যাইতে পারে নাই। এটা যদি যাইতে পারতো তাহলে নিশিরে তিশা হাত পাও দড়াইয়া, মানে যেমনি হোক লিঙ্ক ভাইরাল করার হুমকি দেওয়া হইলেও তিশা তার মাইয়ার জামাইরে পাড়াই দিত। হ্যাঁ, মানে এই সমস্ত চাপাবাজি ফটকাবাজি অন্তত পক্ষে সোশ্যাল মিডিয়ার মানুষের সামনে না করাটাই ভালো। তো
আমি কইতে চাইতেছি যে যাদের রেজাল্ট ভালো না, যাদের ভালো না, তারা কিভাবে গিয়া 6 মার্ক পায় একবারে মানে চাঁদের দেশে উঠা যায়, এটা মানে অপ্রত্যাশিত। হ্যাঁ, মানে আমরাও তো ভালো রেজাল্ট করেও তো আমরাও যদি মানে এই কনফিডেন্সটা আমাদের ভিতরে আসে না যে আমরাও যদি IELTS করতে যাই তাহলে আমরাও হয়তো গিয়ে ভালো কিছু করতে পারবো। আমাদের ভিতরে তো এটাও কনফিউজ থাকা জায়গা। আমরা ঢাকা শহরের মতো ভালো একটা জায়গায় ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করে বের হইছি, আমরা এটার পাই না। অথচ অশিক্ষিত যে কিনা এক্সক্লুসিভ কয়, প্রবলেম ঠিকমতো উচ্চারণ করতে পারে না, অরিজিনাল ঠিকমতো উচ্চারণ করতে পারে না, হেই গন্ডা মূর্খ 6 পাইছে, চিন্তা করেন। তো যাই হোক, আজকের দূর পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আর কলার সাথেই থাকেন।